লেমার লেমার দরকার হলে তাই করব। এই গান বাজা তো দেখি কি আটকাই। তোকে ছাড়া ভালো লাগে না কেন জানি রে। তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান হতে হবে না, তুমি চলে আসো। ওগো মা, তোমরা দাঁড়াও। হ্যাঁ বলুন আঙ্কেল। তোমরা যে রাত্রে এসেছো, এই যে সকালে বাড়ি যাইছো, তোমাদেরকে তোমার মা বাবা কিছু বলবে না? আঙ্কেলের কথা, আমি যদি এক সপ্তাহ বাড়ির বাইরে থাকি না, তবু আমার বাবা মা কিছু বলবে না। কিছু বলবে না কেন? কারণ আমার বাবা মা শিক্ষিত, আমরা সকলেই মডার্ন, আপনার মতো এত আনকালচার না। আচ্ছা মা, তাহলে আমরা আনকালচার। আর যারা ছেলে মেয়ের খোঁজ নেয় না, তাহলে তারাই বুঝে এই সমাজে শিক্ষিত লোক। আপনার সাথে তর্ক করে কোনো লাভ নেই, এই চলে আয় তো। মরল সাহেব, একটু দাঁড়ান। কিছু বলবে? আপনি যদি কিছু না মনে করেন, আপনার ছেলে বিষয়ে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনার ছেলে কাল রাত্রে নেশা করে এসে আমাদের খুব গালাগালি করেছে, তাই বলছি আপনার ছেলেকে একটু বুঝান না, নাহলে আপনারই মান সম্মানে ক্ষতি হবে। দুঃখের কথা কি আর বলবো রাকেশ, আমার ছেলেটা গেলে খুব অশান্তিতে আছি। এত করে বুঝেও একটা কথাও শোনে না। মরল সাহেব, তাহলে তো আপনি নিরুপায়। হ্যাঁ, এখন তাই ধরো। কি গো, বাজার থেকে এসে মন খারাপ করে বসলে যে? কি আর করব বলো, তোমার ছেলের লেগি কোথাও কি মুখ পাসেনি। কেন বাবু আবার কি করলো? কাল তোমার ছেলে নেশা করি বন্ধু বান্ধবদের নিয়ে ওই পাড়ায় বিশাল গালাগালি করেছে। তাই তো গো, এখন এই ছেলেকে কি করা যায় বলো দিনি? মা, তোমাদের আর কিছুই করতে হবে না, আমার এই মেয়েটার সাথে বিয়ে দাও। ওগো, তোমার ছেলের কথা শোনো, এমনিতে ও ঝামেলা থেকে উঠতে পারছে না, আবার বিয়ে করার জন্য মেয়ের সঙ্গে গেলে চলে এসছে। রে, তাহলে আমি বিয়ে করতে পাবো না নাকি? এই, খুব তো বিয়ে করবে বলে নাচছি, বিয়ে করতে বউকে খাওয়াবে কি রে? কেন, আমার বাপের টাকা পয়সার অভাব হয়েছে নাকি? আপনারা যদি খেতে না দেন, আমার বাপ যা দেবে ওই খেয়ে সারা জীবন উঠতে পারবে না। এই চুপ করো, মেয়ে না পাতি খুর রে। এই, তোমার বাপের কলাক টাকা আছে তাই ডাপন মারছো? আব্বা, বেশি বাড়াবাড়ি হইতেছে, পরিষ্কার করে বলি দাও, বিয়ে দিবা কি না? না দেব না। আব্বা।